জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। খাবারের দাম বাড়লো কেন? জবাব চাই জবাব চাই। খাদ্যের দাম বাড়লো কেন? জবাব চাই জবাব চাই। প্রশাসন জবাব চাই, খাদ্যের দাম বাড়লো কেন? খাদ্যের দাম বাড়লো কেন? জবাব চাই জবাব চাই। কোম্পানির সিন্ডিকেট নারীদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। নারীদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। আমরা সিন্ডিকেট, মানতে হবে নারীদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। সিপির সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। সিপির সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। পুষ্টিরাজের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। পুষ্টিরাজের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। নারীদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। আমরানের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে মানতে হবে। খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব দেয়, খাদ্যের দাম বাড়লো কেন? খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই, খাদ্যের দাম বাড়লো কেন? খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই, খাদ্যের দাম বাড়লো কেন? আমাদের করতে হবে। ন্যায্য বাজার করতে হবে, খামারিদের বাঁচতে হবে। ন্যায্য বাজার করতে হবে, খামারিদের বাঁচতে হবে। ন্যায্য বাজার করতে হবে, খামারিদের বাঁচতে হবে। খামারিদের বাঁচতে হবে, ন্যায্য বাজার করতে হবে। ন্যায্য বাজার করতে হবে হবে। ন্যায্য বাজার করতে হবে। খাবারের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। খাবারের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। হবে, খাদ্যের দাম কমাতে হবে, খামারিদের বাঁচতে হবে। খামারিদের বাঁচতে হবে, খাদ্যের দাম কমাতে হবে। খাদ্যের দাম কমাতে হবে, খামারিদের বাঁচতে হবে। কোম্পানিকে মানতে হবে মানতে হবে মানতে হবে। নারীদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। কাজীর সিন্ডিকেট, মানতে হবে কাজীর সিন্ডিকেট, মানতে হবে। প্যারাগনের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। আমানের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। মানতে হবে মানতে হবে মানতে হবে। চাই জবাব চাই। জবাব চাই। খামারিদের বাঁচতে হবে, কমাতে হবে। খাদ্যের দাম কমাতে হবে, দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে। খাদ্যের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন মানতে হবে। নারীদের খাবারের দাম বাড়লো কেন? খাবারের দাম বাড়লো কেন? মানতে হবে পুষ্টিরাজের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। আমাদের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। খাদ্যের সিন্ডিকেট, মানতে হবে মানতে হবে। আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে। আমাদের দাবি আমাদের দাবি। মানতে হবে। কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই, খাবারের দাম বাড়লো কেন? খাবারের দাম বাড়লো কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন খামারিদের বাঁচতে হবে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি পোলট্রি খামারিদের দাবি এবং সংকটগুলোকে অ্যাড্রেস করার জন্য। আপনারা জানেন খাদ্য উৎপাদনের 70 থেকে 80 ভাগই খরচ হয়, পোলট্রি উৎপাদনের 70 থেকে 80 ভাগই খরচ হয় খাদ্যে, এবং সম্প্রতি প্রতি বস্তা খাদ্যের দাম 100 থেকে 112 টাকা বেড়ে গিয়েছে। এতে করে যারা 2000 মুরগি লালন পালন করছেন তাদের মাসে প্রায় অতিরিক্ত 20,000 টাকা খরচ হচ্ছে। পক্ষান্তরে আজকেও ডিমের দাম 2 টাকা কমে গেছে। তো খামারিরা একে তো বেশি দামে খাদ্য কিনে লস করছে, আবার ডিমের দামও কমে যাচ্ছে। তো খামারিরা তাদের অস্তিত্বের সংকটে পড়ে গেছে। আমরা যখন গত সময় ডিমের আন্দোলন করি, ডিমের দাম নিয়ে আন্দোলন করি, তখন আমাদের ডিএলএস থেকে পরিচালক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সরকার খাদ্যদ্রব্য র মেটেরিয়ালস আমদানিতে
যে উৎসের কর এটা মওকুফ করবেন, তাহলে খাদ্য খরচ কমে আসবে। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি উল্টা, উৎসের খরচ সরকার কমিয়েছেন কিনা তাও জানি না, কিন্তু খাদ্যের দাম বস্তাপতি 100 থেকে 112 টাকা বেড়ে যাচ্ছে। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো সরকার খাদ্য র মেটেরিয়াল আমদানিতে, বিশেষ করে খাদ্য তৈরির 70 থেকে 80% খরচ হয় সয়াবিন এবং ভুট্টায়। এই সয়াবিন এবং ভুট্টা আমদানিতে সরকার যদি ট্যাক্স, যাবতীয় ট্যাক্স, বিশেষ করে অগ্রিম আয়কর, উৎসের আয়কর, টার্নওভার ট্যাক্স এগুলো প্রত্যাহার করে দেয়, তাহলে এমনিতে খাদ্য খরচটা কমে আসতেছে। তো দুঃখের বিষয় হলো এখনও ভুট্টা আমদানিতে 5% অগ্রিম আয়কর নেওয়া হয়, যাতে করে খাদ্যের খরচ কমানো যাচ্ছে না। এখন যে 3টা আয়কর, অগ্রিম আয়কর, উৎসের করকর্তন এবং টার্নওভার ট্যাক্স, এগুলোকে কম্পাইল করে একটা আয়কর নেক অথবা আয়কর প্রত্যাহার করুক, তাহলে খরচটা কমে আসবে। আমরা প্রত্যেকবারই বৈষম্যের শিকার হচ্ছি। এখানে কৃষি এবং প্রাণী সম্পদ এটাকে আলাদাভাবে দেখা হচ্ছে, কিন্তু কৃষি এবং প্রাণী সম্পদ আলাদা কিছু না। কৃষি বলতে আমরা বুঝি ফসল, পশু পাখি, মাছ বন চাষের মাটির জৈবিক ব্যবহার এবং ব্যবস্থাপনাকে কৃষি বলে। তো কৃষির উপর যে ধরনের সুযোগ সুবিধা আছে, আমাদের পোলট্রি রেয়ারিংয়ের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা খামারিরা পাচ্ছে না। যেমন সরকারিভাবে বাজেটের ভর্তুকি দেওয়া হয় সারের উপর, টিএসপি, এমপি, ইউরিয়া সারের উপর, কিন্তু আমাদের কাঁচামাল যেমন ভুট্টা, সয়াবিনের উপর কোনো ভর্তুকি তো দেওয়া হচ্ছেই না, বরং আরও করছে। আবার হলো সেচের জন্য যে বিদ্যুতের খরচ করে কৃষকরা, আমাদের পোলট্রি খামারিরা বিদ্যুৎ খরচ সেই রেটে পাচ্ছে না, বাণিজ্যিক রেটে পাচ্ছে। আবার বিভিন্ন ধরনের ফিড মিলে দেখা যাচ্ছে যে বিএসটিআইয়ের মতো বিভিন্ন সংগঠন গিয়ে তাদেরকে যে ধরনের হয়রানি করছে, কিন্তু কৃষিতে অটো রাইস মিলে গিয়ে বিএসটিআই এ ধরনের হয়রানি করে না, একেবারে খাদ্যের দাম কমানো সম্ভব হচ্ছে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যত খামারি আছে তারা সবাই বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিন, এটাই হচ্ছে আমাদের কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখনই দেখেছি আমরা একটু ডিমের দাম বৃদ্ধি হয়, তখন এই কিছু কোম্পানি সিন্ডিকেট করে খাদ্যের বাজার বাড়িয়ে দেয় অযৌক্তিকভাবে। কিছুদিন আগে প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে সব কিছুর দাম, বিদেশ থেকে আমদানিকৃত যত পোল্ট্রি শিল্পের কাঁচামাল আছে তা শুল্ক মুক্ত করবে। যেখানে খাদ্যের দাম 50 টাকা 100 টাকা কমাবে, সেখানে অযৌক্তিকভাবে খাদ্যের দাম 100 টাকা বাড়ানো হয়েছে। আমরা মানতে পারি না। কাজী সিপি প্যারাগন কোন কোম্পানি যেন এই সিন্ডিকেট না করতে পারে। এই খাদ্যের দাম কমানো হলে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনের ডাক দিয়েছি 30 তারিখের ভিতরে এই পোল্ট্রি শিল্পের খাদ্যের দাম অবশ্যই কমাতে হবে, নয়তো আমরা 1 তারিখ কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। উনি যেন এই শিল্পের প্রতি নজর দেয়।